আমার কথা শুনতে পারছো? জি স্যার। ওকে, দেখো, আজকে টপিক আমাদের আসলে বেশি বড় না, খুব অল্প টপিক। আজকে এর আগে ক্লাসে আমরা কি কি পড়াইছিলাম কেউ বলতে পারবা? কি কি সম্পর্কে আইডিয়া হয়েছিল? ওই অ্যাডে কিভাবে লিখতে হুম হয়, লাইন হুম স্পেস, তারপরে ওই আহ, মানে যদি আমাদের একটা দেওয়া থাকে যে একটা ম্যাট্রিক্স বানানো লাগবে, যে 1 থেকে 100 পর্যন্ত একটা হ্যাঁ মানে কত কত করে থাকবে আর কি, মানে ভাগ করে থাকবে সংখ্যাগুলো হ্যাঁ গুরুত্ব থাকবে, ওটা দেওয়া থাকলে ওটা বাই করতে পারবে, মানে 1 থেকে 100 মধ্যে কতগুলো সংখ্যা আছে ওগুলো বাই করে বাইরে যাবে আর কি। ওকে। এরকম ছিল। আর কিভাবে ম্যাট্রিক্সে কমান্ড দিতে হয় এবং ইন্টারফেসে, এগুলো আমরা জানছি, রাইট? জি আচ্ছা, এর আগের দিন কিন্তু আমরা কমান্ডটা ডিরেক্ট কমান্ড উইন্ডোতেই লিখছি। আমরা একটু আজকে ডিফারেন্ট ওয়েতে যাব, যে অন্য কিভাবে আমরা কাজগুলো করতে পারি যেন আমরা সেভ করে রাখতে পারি। কমান্ড উইন্ডোতে করলে একটা সমস্যা হচ্ছে আমরা সেভ করে রাখতে পারি না। So, আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাব যেন পরবর্তীতে আমাদের কোডগুলা আমরা আবার রিড করতে পারি, বা যে কোনো সময় যদি আমাদের দরকার হয় আমরা এটা নিয়ে আসতে পারি। সেটার জন্য আমরা একটু ফার্স্ট দেখি কিভাবে চেঞ্জ করা যায়। তোমরা যদি ম্যাটল্যাবটা খোলো তাহলে এরকম একটা ইন্টারফেস আসে। এটা আগের দিনই দেখছো। কোন পার্টের নাম কি সেটা আগের ক্লাসে বলা হয়েছে। দেখো এখন যে নতুন জিনিসটা করব, তোমরা হোমে যাওয়ার পর লেফট কর্নারে দেখো নিউ স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে কার্সারটা? ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। জি স্যার। ওকে, আমি যদি এটা ওপেন করি তাহলে নতুন আরেকটা স্ক্রিপ্ট ওপেন হবে। এই স্ক্রিপ্টটা হচ্ছে, আমি এখানে যত কমান্ডই দেই না কেন, যতক্ষণ পর্যন্ত আমি সেভ করে রান না দিব এই কোডগুলো রান হবে না। তো চিন্তা করো, এটা একটা ফাঁকা স্পেস যেখানে তুমি কোড লিখবা। এখানে ভুল হইলে বা কোনো কিছু হলে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো সময় কারেকশন করতে পারবা। ওকে, এবং এই স্ক্রিপ্টটা তুমি সেভ করে রাখতে পারো পরবর্তীতে রান করার জন্য। তারপর এখানে একটা আমরা কমান্ড দিয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম। এখন যদি আমি এন্টারও দেই এটা কিন্তু কোনো জায়গায় রান হবে না, নিচের লাইনে চলে আসতেছে। এটা রান করতে হলে তোমার যেটা করতে হবে, ইনিশিয়ালি আগে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য সেভ অপশনে যাবা। তোমার ফোল্ডারে বা তোমার পিসিতে তুমি যেখানে আগে সেভ করছো এরকম একটা জায়গা চলে আসবে। এখানে তুমি সেভ করার পর এটার নামটা হবে সামথিং ডট এম, এরকম একটা ফাইলে সেভ হবে, যেটা ম্যাটল্যাব দিয়ে শুধু ওপেন করা যাবে। সেভ করার সময় একটা জিনিস খেয়াল করবা, আমি যদি এখানে শুধুমাত্র নাম্বার দিয়ে সেভ করি, সাপোজ তোমাদের রোল নাম্বার যদি দেখো, আমি আমার রোল নাম্বারটা লিখি। আমি এটা যদি সেভ করতে যাই, দেখো এখানে একটা চেঞ্জ করার জন্য, নামটা চেঞ্জ করার জন্য একটা উইন্ডো ওপেন হচ্ছে, দেখতে পারতো সবাই? জি স্যার। কারণ শুধুমাত্র নাম্বার দিয়ে করলে এটা রান করতে পারবে না। তো ম্যাটল্যাবের রুলসটাই হচ্ছে ইনিশিয়ালি যে কোনো একটা লেটার দিয়ে শুরু হইতে হবে, এবং নামের মধ্যে তুমি লেটার, নাম্বার, আন্ডারস্কোর এগুলো রাখতে পারবা। তো আমি এটার আগে যদি একটা কোনো একটা লেটার দিয়ে দেই, তাহলে এখন সেভ করতে পারবো। এটা সেভ হয়ে গেছে। এখন দেখো উপরে রান অপশন আছে, তুমি যদি রান ক্লিক করো, নিচের কমান্ডে দেখো রান হয়ে গেছে, নিচের কমান্ডটা দেখা যায়। জি স্যার, দেখা যাইতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট। আমি এটা যদি এখন কেটেও দেই, দেখো আমার কমান্ডে আমার যে আউটপুট গুলা সেটা আমি পেয়ে যাচ্ছি। আমি এটা ক্লিয়ার করে দিলাম। দেখো এই যে এখানে আমার সেভ হয়ে আছে, লেফট সাইডে দেখা যাচ্ছে। আমি যদি এটা আবার ক্লিক করি, আবার ওপেন হয়ে যাবে স্ক্রিপ্টটা, অথবা আমি ফোল্ডারে যে ওপেন করতে পারবো। আরেকটা ওয়ে আছে ওপেন করা, সেটা হচ্ছে ওপেন একটা অপশন আছে দেখো, একটা ফোল্ডারের সাইন দেয়া এবং ওপেন অপশন। এখানে যাবা, এখানে তুমি এর আগে যতগুলা এখানে সেভ করছো, বা তুমি এখানে এই তোমার পিসিতে যতগুলা সেভ করা আছে সবগুলা লিস্ট চলে আসবে। যদি এরকম হয় যে একটা কোড একজন লিখে আরেকজনকে পাঠাইছে, সেক্ষেত্রে এই অপশনটা আসবে না, তখন তোমার ব্রাউজ করে বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এটুক ওকে। এখন এটা হচ্ছে একটা ওয়ে স্ক্রিপ্ট তৈরি করার। আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে, হচ্ছে লাইভ স্ক্রিপ্ট। দেখো স্ক্রিপ্টের পাশে আরেকটা অপশন আছে, নিউ লাইভ লাইভ স্ক্রিপ্ট। লাইভ স্ক্রিপ্ট জিনিসটা কি সেটা আমি দেখাই। আমি লাইভ স্ক্রিপ্টটা যদি ওপেন করি, সিমিলার একটা স্ক্রিপ্ট খুলবে।
বাট দেখো মাঝখানে একটা দাগ চলে আসছে, তার মানে রাইট সাইডে কিছু দেখা যাবে, রাইট? এখানে আমি সেম একটা ম্যাট্রিক্স লিখি, না শুনতে পারলে বা না বুঝতে পারলে জানাবা। ওকে, আমি এটাকে সেভ করে নিই। অবশ্যই স্ক্রিপ্টটাকে তোমার সেভ করে নিতে হবে রান করার জন্য। আচ্ছা, এখন দেখো আমি যদি এটা রান দেই, কমান্ড উইন্ডোতে কোনো কিছু শো করতেছে না, বাট আমার রাইট সাইডে একটা রেজাল্ট শো করতেছে, আউটপুট শো করতেছে, দেখতেছো? জি স্যার। আচ্ছা, এখন এটা আমরা আসলে কখন ইউজ করি, লাইভ স্ক্রিপ্টটা কখন ইউজ করি? যদি এরকম হয় তোমার আহ, অনেকগুলা প্রোগ্রামিং বা অনেকগুলা কোড তুমি একটা স্ক্রিপ্টের মধ্যে রাখতে চাচ্ছ, এবং তার রেজাল্ট কি হয় সেটাও তুমি পাশে রেখে দিতে চাচ্ছ পরবর্তী কাজের জন্য, তাহলে তুমি লাইভ স্ক্রিপ্টটা ইউজ করবা। এখন দেখো এখানে একটা সুবিধা হচ্ছে, আমি যদি চাই যে এই কোডটার থেকে বাকি যতগুলো আমি কোড লিখবো এরপর সবগুলাকে আলাদা করব, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ইনসার্টে যাবা, উপরে ইনসার্ট অপশনে যাবা, সেকশন ব্রেক একটা অপশন আছে দেখো। আমি যদি সেকশন ব্রেক দিয়ে দেই, তাহলে নতুন আরেকটা জায়গা ওপেন হয়ে যাবে নেক্সট কোডটা লেখার জন্য। আমি এখানে একটা কোড লিখি, দেখতেছো? তুমি যতগুলাই কমান্ডই দিবা তার পাশে রাইট সাইডে সবগুলোর আউটপুট দেখতে পারবা। স্যার আবার সেভ করা লাগবে না? হ্যাঁ, সেভ করতে হবে। তুমি জাস্ট যতই কোড লিখবা তারপর একটা সেভ দিয়ে রান দিয়ে দিবা। ওকে, এখন দেখো এখানে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। এখন আমি চাচ্ছি যে সাপোজ তুমি উম, আলাদা আলাদা কোশ্চেন অ্যান্সার করতেছো, আমি তোমাকে নর্মাল কোশ্চেন দিয়ে বুঝাই। তোমার দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন অ্যান্সার জন্য তোমার দুইটা কোড লিখতে হবে। তুমি চাচ্ছ একটা অ্যান্সার স্ক্রিপ্ট বা কোডের জন্য যে স্ক্রিপ্টটা তৈরি করতেছি একটা স্ক্রিপ্টে সবগুলো অ্যান্সার দিবা। তাহলে আমি চিন্তা করে নেই যে এই দুইটা কোড হচ্ছে দুইটা কোশ্চেনের অ্যান্সার। আমি এখন বুঝাইতে চাচ্ছি যে উপরেরটা একটার অ্যান্সার ছিল। আমি যদি এখানে যাই, যে দেখো টেক্সট একটা অপশন আছে, দেখতে পারতেছো কার্সারটা এখন যেখানে আছে? জি স্যার। আমি যদি এখানে ক্লিক করি, এই কোডের বাইরে টেক্সট লেখার অপশন পাবা। এখানে তুমি যাই লেখো এটা কোডকে ইন্টারফেয়ার করবে না। আমি অ্যান্সার টু 1 লিখে দিলাম, সো এটা কোডকে ইন্টারফেয়ার করবে না। আমি সেকেন্ড টাকে যদি আমি অ্যান্সার টু তা কোশ্চেন নাম্বার 2 লিখতে চাই, ওকে, এটা হচ্ছে টেক্সট অ্যাড করার একটা সুবিধা। ক্লিয়ার? এখন আমি তোমাকে কোশ্চেন দিয়ে বুঝাচ্ছি, তুমি যখন একটা বড় কমপ্লিকেটেড কোড লিখবা, সেক্ষেত্রে তোমার অনেক সময় টেক্সট অ্যাড করতে পারো যে তুমি এই নিচে কি কোড লিখতেছো পরবর্তীতে পড়ার সময় যেন তুমি নিজে বুঝতে পারো, অথবা অন্য যে কেউ পড়ে যেন এই কোডটা বুঝতে পারে আসলে কি লিখছো। ওকে, এক্সপ্লেন করে দেয় আর কি, অথবা তুমি একটা কমেন্ট লিখলা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি চাও যে টোটালটার জন্য একটা কমেন্ট লিখলা, তাহলে তুমি টেক্সট আকারে লিখলা। বাট তুমি চাচ্ছ প্রত্যেকটা লাইনে লাইনে তুমি কমেন্ট লিখবা। যেমন এখানে ধরো আরো কিছু কোড ছিল, সাপোজ উপরের কোডটাতে কয়েকটা লাইন ছিল,
ওকে, আমি চাচ্ছি প্রত্যেকটা লাইনে আমি কি কি কাজ করছি, যদি একটা প্রোগ্রামিং এর অনেকগুলো স্টেপ হয়, প্রত্যেকটা লাইনে আমি কি কি করছি সেটা যদি কমেন্ট আকারে লিখে দিতে চাই, যেটা আমার কোডকে ইন্টারফেয়ার করবে না রান করার জন্য, তাহলে আমি পার্সেন্ট সাইন দিব। পার্সেন্ট সাইন দেওয়ার পর তুমি যা লিখবা সবগুলা কমেন্ট হিসাবে থাকবে। ওকে, গ্রিন হয়ে যাচ্ছে কালারটা, দেখতে পারতেছো? যদি পার্সেন্ট সাইন দাও তারপরে যাই লিখবা সেটা কমেন্ট আকারে থাকবে। আমি সেভ করে রান দেই। দেখো আমি যাই লিখছি রাইট সাইডে দেখো আউটপুটে কোনো প্রবলেম হয় নাই। ওকে, আচ্ছা, এখন ধরো তুমি কোনো একটা লাইনে করার সময় ভুল করে ফেলছো, এটাকে কারেকশন করতে হবে। জাস্ট ওই লাইনটা ক্লিক করে দেখো উপরে রাইট সাইডে এদিকে ব্যাক, কাট, সেভ সব অপশনগুলোই আছে। আমি যদি ব্যাক দেই তাহলে এটা ব্যাক হয়ে যাবে। ওকে, স্যার এটা একটু আরেকবার দেখান, ব্যাক করার ইয়েটা। ব্যাক হচ্ছে সাপোজ আমি এই জিনিসটাকেই এর আগের স্টেপে, আমি তো এখন বি লিখলাম, বি এর আগের স্টেপে ব্যাক করতে চাচ্ছি। ওকে, তাহলে এই যে দেখো উপরে আন্ডু একটা অপশন আছে, রাইট সাইডে আন্ডু, আমি যদি দেই নাই হয়ে গেল। অথবা আমি তোমাকে কিছু লিখে দেখাই, আমি এটা লিখে ফেললাম। আর আমি চাচ্ছি যে আমি আবার এডিট না করে আমি জাস্ট ব্যাক দিয়ে আগের অপশনে চলে যাব। ওকে, এরকম মেজর ভুল হয়ে যেতেই পারে, যেটা তুমি কমান্ড উইন্ডো যদি একবার লিখে রান দিয়ে ফেলতে তাহলে কিন্তু এটা কারেকশন করা যেত না, টোটাল কোডটা আবার লিখতে হতো। এই জন্যই যদি কোনো বড় কোড করতে যাও অবশ্যই স্ক্রিপ্টের মধ্যে করবা, যেন পরবর্তীতে রান করতে পারো এবং তোমার ইচ্ছা মতো কারেকশন করতে পারো। আর স্যার একাধিক, এডিট করা যাবে না? হ্যাঁ এডিট তো করতে পারবা, এটা তো সমস্যা নাই। এটুকু ক্লিয়ার? তো স্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে করতে হবে, লাইভ স্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে হবে, বা এখানে আরো অনেকগুলো অপশন আছে, তোমরা নিজেরা ঘাটাঘাটি করে দেখতে পারবা। জাস্ট বেসিক গুলো আমি বলে দিলাম। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, জি স্যার। আমরা আমরা তাহলে আজকে লেকচারে চলে যাই। এখন দেখো আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে কিছু জিনিস দেখব। এর আগে আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন এগুলো আমরা কিন্তু দেখি নাই। আচ্ছা, যদি তুমি ম্যাট্রিক্সে বিভিন্ন ধরনের অপারেশন করতে চাও, সাপোজ এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, আমি বি আর একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করতে চাচ্ছি যেটা a+5। তার মানে a+5 যখন তুমি লিখবা তখন কিন্তু এর ভিতরের প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 যোগ হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 যোগ হবে। ওকে, সিমিলারলি তুমি যদি মাইনাস করতে চাও একই হবে, বাট মাল্টিপ্লিকেশনের সময় অথবা ডিভিশনের সময় একটু ডিফারেন্স আছে। কারণ তোমরা জানো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয়, রাইট? হোল ম্যাট্রিক্সে দুইটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন হয় যদি একটা রো এর সংখ্যা অন্যটা কলামের সংখ্যা সমান হয়, একটা কন্ডিশন আছে, রাইট? এটা জানো সবাই। জি স্যার। ওকে, এটা না হলে মাল্টিপ্লিকেশন করা যায় না, এমন ছিল না ম্যাট্রিক্সে? জি স্যার। ওকে, বাট এখানে আমরা মাল্টিপ্লিকেশন কিন্তু দুই ভাবে করতে পারি। এক হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটা আমরা এই যে এই রুলসটা বললাম এটা স্যাটিসফাই করার পর এই অনুসারে টোটাল দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা। আরেকটা জিনিস করতে পারো যে তুমি একটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করবা। যেমন আমি যদি এখানে চিন্তা করি যে এই ফার্স্টের শুধু 1 বা সেকেন্ডটাকে 2 অথবা 3 কে যে কোনো একটাকে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি, অথবা শুধু রোকে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, শুধু কলামকে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে শুধু তুমি যদি ডিরেক্ট মাল্টিপ্লিকেশন সাইন বা স্টার মার্ক যেটা, শুধু এটা যদি দাও তাহলে নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। আর তুমি যদি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে চাও তাহলে তার আগে অবশ্যই একটা ডট দিতে হবে বা ফুল স্টপ দিতে হবে। আচ্ছা, তোমাদের এটা আমি দেখাচ্ছি। স্যার এলিমেন্ট ওয়াইজ মানে কি
মানে ফার্স্টটার সাথে ফার্স্টটা, সেকেন্ডের সাথে হ্যাঁ, সেকেন্ডটা দুইটা এভাবে? ম্যাট্রিক্সের ফার্স্টের এলিমেন্টের সাথে পরেরটার ফার্স্ট, সেকেন্ডটার সাথে সেকেন্ড, এইভাবে। আচ্ছা অথবা তুমি যদি চাও যে তাইলে তো সবগুলা, হ্যাঁ বলো। কন্ডিশন লাগবে তাই না, যে দুইটা সেম আকৃতির হওয়া লাগবে। হ্যাঁ, দুটো সেম হইতে হবে, মানে সবগুলা এলিমেন্টের সংখ্যা সমান হইতে হবে। তাহলে স্যার মানে ওই ওই ক্যালকুলেট আবার হয় না। হ্যাঁ, আচ্ছা। আবার এখানে তুমি যদি এরকম করতে চাও যে প্রত্যেকটাকেই 5 দ্বারা মাল্টিপ্লাই করতে চাও, তাহলে জাস্ট বাইরে টোটালটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে হবে, কোনো সমস্যা নাই। আমরা বলতেছি দুইটা মানে একটা ম্যাট্রিক্সকে যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তুমি সামনে ডট দাও বা না দাও, এটা কোনো ম্যাটার করবে না। বা বাট তুমি যখন দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করবে একটা একটার সাথে, তখন দুই রকম হতে পারে। এক হচ্ছে জেনারেল রুল, আমরা যেটা ফলো করি, একটা রো এর সাথে একটা কলামের সংখ্যা সমান হলে যেভাবে যায় মাল্টিপ্লিকেশন হয়, সেভাবে হতে পারে। অথবা প্রত্যেকটার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বলতে ফার্স্টেরটার, সরি, প্রথমটার ফার্স্ট এলিমেন্টের সাথে সেকেন্ডটার ফার্স্ট এলিমেন্ট, প্রথমটার সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ডটার সেকেন্ড এলিমেন্ট, এইভাবে যদি করতে চাই তাহলে ফার্স্ট একটা ডট দিতে হবে। ক্লিয়ার? আর এটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। দেখো, আমি দুইটা ম্যাট্রিক্স দেখছি, সিঙ্গেল রোতে, একটা রোতে আছে 3টা কলামের। আমি যদি নর্মাল মাল্টিপ্লিকেশন সাইনটা দেই, এটা কিন্তু আমাদের জেনারেল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের রুলসটা ফলো করে নাই, রাইট? জি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি হইতো হইতো, যে কোনো একটা কলামের সংখ্যা অন্যটা রো এর ফার্স্টটার সংখ্যার সমান কলাম হতো, আর সেকেন্ডটার রো সেম সমান নাম্বার। হতো। হ্যাঁ, তো যেহেতু আমাদের এটা মাল্টিপ্লিকেশন রুলসটা ফলো করতেছে না, তো আমরা এইভাবে মাল্টিপ্লিকেশন করতে পারবো না। বাট দেখো, আমি সেম কমান্ডের সামনে যদি একটা ডট দিয়ে দেই, এখন রান দেই, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসতেছে। এবং তুমি যদি ভ্যালুটা একটু খেয়াল করো, ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে যে অ্যান্সার আসার কথা সেটাই আসছে। জি ওকে, সো এটা বুঝে গেছো আমি আশা করতেছি। সিমিলারলি তুমি যদি পাওয়ার করতে চাও, এক্সপোনেনশিয়াল সাইন যদি দিতে চাও, সেক্ষেত্রেও ডট দিয়ে তারপরে পাওয়ার সাইন দিবা বা আপ অ্যারো দিবা, তারপরে যেটা যে পাওয়ার হিসাবে যেটা লিখতে চাচ্ছ সেটা দিবা। ডিভিশনের ক্ষেত্রেও সেম। ওকে, আচ্ছা। পাওয়ারের ক্ষেত্রে স্যার তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়ালি পাওয়ার স্কয়ার হবে এরকম? হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার হবে যদি তুমি স্কোয়ার করতে চাও। আর যদি জেনারেল এমনি স্কয়ার জান তাহলে কি হয়েছে, মানে গুণ হয়ে যেত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এরকম? জেনারেলি স্কোয়ার বলতে মানে এ স্কয়ারের কথা বলছি। মানে এ স্কয়ার যদি দিতাম আর কি, ওটা কথা বলছি। স্যার ও বলছে ডট না ডট দিলে ছাড়া। আচ্ছা, তুমি বলতেছো হচ্ছে আমি যদি দাঁড়াও আমি তোমাকে করে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে এটা বলতেছো, জি স্যার। এটা হবে না। আর এই কেসে তো রো আর কলামটা সমান না, দুইটা এর। আর এমন এক এ ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স মানে লিখলে মানে ওইটা টেস্ট করলে মনে হয় ভালো হয়। স্যার এটা এ রো আর যদি কলাম দুইটা এ সমান। যদি স্কয়ার ম্যাট্রিক্স হতো হ্যাঁ, তাহলে স্কয়ার কি ম্যাট্রিক্স হ্যাঁ, হ্যাঁ স্কোয়ার হ্যাঁ ম্যাট্রিক্স হলে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই।
মানে তার মানে স্যার ওই তো মানে স্যার মানে জেনারেল যে আমরা মাল্টিপ্লিকেশন করি a ইনটু a ওইটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নর্মালি হচ্ছে তুমি যদি নর্মাল পাওয়ার দিয়ে দাও তাহলে হচ্ছে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স একটা একটার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা বোঝায়। ওকে, জি আর যদি ডট দিয়ে দাও তাহলে প্রত্যেকটা এলিমেন্টের স্কয়ার বোঝায়। জি স্যার বুঝতে পারছি। হুম, okay. আচ্ছা, এখন দেখো আমরা চাচ্ছি হচ্ছে এখানে একটা ছোট ম্যাথ দেয়া আছে। ম্যাথটা হচ্ছে কয়েকটা অ্যাঙ্গেল দেয়া আছে, ওকে, ডিগ্রিতে। আমি এই টোটালটাকে যদি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করার দরকার নাই, টোটাল ম্যাট্রিক্সটাকে যদি আমি একসাথে একটা ফর্মুলাতে দিয়ে দেই তাহলেই হয়ে যাচ্ছে। এটা করার আসলে দরকারটা কি? এখানে তো তোমার নাম্বার আছে, মানে সংখ্যাটা আছে হচ্ছে 4টা, এটা 4000 হতে পারতো, 4 মিলিয়ন হতে পারতো। সো অনেক সংখ্যা যখন আসবে একসাথে কনভার্সন যদি করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ডাটা ম্যানিপুলেশনের সময় খুব ইজিয়ার হয়ে যায়। এখন দেখো এখানে কোনো ডট দেয় নাই, এটা কেন বলতে পারবা? স্কেলার স্যার। স্কেলার, কারণ আমি ডিগ্রি এটা একটা ম্যাট্রিক্স, বাকি যে যা দিয়ে মাল্টিপ্লিকেশন করতেছি বা ডিভিশন করতেছি সবগুলো হচ্ছে স্কেলার। তো সেক্ষেত্রে তুমি ডট দিলেও সেম রেজাল্টই আসবে, ডট ছাড়াও সেম রেজাল্টই আসবে। ওকে জি স্যার। ওকে, আচ্ছা, সেম জিনিসটাই এখানে দেখাইছে যে আমি চেঞ্জ করলাম। আচ্ছা, আমরা এটা লিখি। সো দেখো আমরা প্রত্যেক ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে ফেললাম। কেউ বলতে পারবা কেন ডিগ্রির ভ্যালুগুলা দেখালো না? আর ওই যে ক্লিয়ার আর স্যার ওই যে ই দিছেন যে সেমিকোলনটা দিছেন। সেমিকোলন দেওয়ার জন্য, হ্যাঁ। সেমিকোলন। হ্যাঁ, তুমি সেমিকোলন যদি তুমি কোনো একটা কমান্ডের যদি অ্যান্সার আউটপুট না চাও তাহলে সেমিকোলন দিতে হবে, এটা আগের ক্লাসে বলা হয়েছে। ওকে, এখন দেখো আমরা চাচ্ছি যে কনভার্সন তো করে ফেললাম, নেক্সট স্টেপটা একটু দেখো সবাই। আমরা যদি ট্রান্সপোজিশন করি তাহলে কি হয়? আগের দিন বলা হয়েছে, কলাম হয়ে যাবে। ওগুলা স্যার কলাম হয়ে যাবে। হ্যাঁ, রোগুলা কলাম হবে, কলামগুলো রো হয়ে যাবে। ওকে, এখন আমি তোমার চাচ্ছি যে একটা টেবিল বানাবো, একটা টেবিল বানাবো যাতে হচ্ছে ফার্স্ট কলামটা থাকবে যে ডিগ্রিগুলা এবং সেকেন্ড কলামে থাকবে যে রেডিয়ানে কনভার্ট করার পর যে ভ্যালুগুলা হয়েছে সেটা। ওকে, তো সেক্ষেত্রে আমি যদি জাস্ট এখানেই স্যার ডিক্রিজে স্পেলিং ভুল করছেন মনে হয়। এই যে এটা একটু ছোট করে দেই, দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তো এইভাবে তোমরা যদি চাও টেবিলে কনভার্ট করতে পারবা যে কোনো ভ্যালুকে। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এটা। আচ্ছা, জি পিডিএফটা স্যার। দেখতে পারতেছো? ওকে, এখানে আমরা এই টার্মটা দেখবো যে কিভাবে আমরা ম্যাট্রিক্সকে কম্বাইন করতে পারি। আমরা তো অ্যাডিশন দেখলাম, মাল্টিপ্লিকেশন দেখলাম, এগুলো দেখলাম, বাট আমি যদি চাই যে আলাদা আলাদা কয়েকটা ম্যাট্রিক্স ছিল সেগুলোকে কম্বাইন করব, সেটা করা যায় কিভাবে সেটা আমরা একটু দেখব।
সাপোজ তোমাকে কয়েকটা ম্যাট্রিক্স দেয়া হলো, A1, A1 এর ভ্যালু হচ্ছে 1 2 1 1 1 1 এবং সেকেন্ড রোতে 1 1 1, A2 তেও সেম, A3 তেও সেম, জাস্ট জাস্ট 2 2 2, পরেরটা হচ্ছে 3 3 3 এভাবে। আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, ধরো আরেকটা ম্যাট্রিক্স C ইকুয়ালস টু যদি বলে দেই A1 A2 A3, তাহলে দেখো আমি যদি এখানে কোনো সেমিকোলন না দেই, আমাদের নিয়ম কি ছিল, কোনো একটা ম্যাট্রিক্স লেখার সময় সেমিকোলন দেওয়ার পর থেকে এটা সেকেন্ড রোতে চলে যায়, রাইট? জি স্যার। সো যদি আমি সেমিকোলন না দেই তাহলে দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্স একটা একটার পাশাপাশি বসে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলছে। জি স্যার। এখন বলো, এটা তো তৈরি করলো, বাট সবসময় কি এভাবে অ্যাড হতে পারবে? কি মনে হয়? স্যার সাইজ গুলো সেম না হলে পারবে না। হ্যাঁ, এক্ষেত্রে সাইজ সেম হইতে হবে, রো এর সংখ্যা সমান হইতে হবে। যেহেতু আমি পাশাপাশি অ্যাড করতেছি, প্রত্যেকটা ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হইতে হবে। কলামের সংখ্যা যদি সমান নাও হতো কোনো প্রবলেম ছিল না, বাট রো এর সংখ্যা অবশ্যই সমান হইতে হবে। ক্লিয়ার? এটা কিরকম স্যার? তাহলে রো বানাইলে রো ঠিক রাখা লাগবে, কলাম ম্যাট্রিক্স বানাইলে কলাম হ্যাঁ, তুমি যদি রো এর পাশাপাশি অ্যাড করতে চাও, সেম রোতে অ্যাড করতে চাও, তাহলে রো এর সংখ্যা সমান রাখতে হবে। যদি কলাম হিসাবে অ্যাড করতে চাও, মানে একই কলামের নিচের দিকে রো হিসাবে অ্যাড করবা, তাহলে কলামের সংখ্যা সমান হইতে হবে। যেমন একটা এক্সাম্পলে দেখতে পারবা, নিচে আছে। জি স্যার, বুঝতে পারছি। এটা যেহেতু সবগুলাই দুইটা রো ছিল, তিনটা কলাম ছিল, সো এটাকে আমি পাশাপাশিও অ্যাড করতে পারি, উপর নিচেও অ্যাড করতে পারি, যেহেতু সবই সমান। বাট পরের এক্সাম্পলটা দেখো, B1 একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট হচ্ছে 1 এবং 1, একটা রো একটা কলাম, সরি দুইটা রো একটা কলাম। বি হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স এবং B2, এবং B3 হচ্ছে দুইটা রো তিনটা কলাম। আমি এটাকে যদি পাশাপাশি অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমি পাশাপাশি অ্যাড করতে পারবো, কারণ সবগুলোতে দুইটা করে রো আছে। বাট এই জিনিসটাকে যদি আমি উপরে নিচে অ্যাড করতে চাই, তাহলে তোমাকে ইরর দেখাবে। এর কারণ হচ্ছে আমি উপর নিচে অ্যাড করতে চাইলে আসলে কি চাচ্ছি, দেখো নিচে একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। জি স্যার। আমি যদি উপরে নিচে অ্যাড করি তাহলে আসলে এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করবে, বাট এই ম্যাট্রিক্স আসলে সে তৈরি করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তোমাদের এই অপারেশনটা অনেক কোডিং এর সময় কাজে লাগতে পারে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। আমরা যখন এই যে ডিগ্রি রেডিয়ানের যেটা করলাম, ওখানে হ্যাঁ 4 ডেসিমাল পর্যন্ত আউটপুট আসছিল, ওটা বাড়ানো কমানোর কোনো ওয়ে আছে? হ্যাঁ, বাড়িতে কমাইতে পারবা। তুমি যদি ধর আমি তোমাকে একটা দেখাই। 4 ডেসিমাল পর্যন্ত হচ্ছে বাই ডিফল্ট শর্ট ফরম্যাট। তুমি যদি বাড়াইতে চাও তাহলে ফরম্যাট লং দিবা। এখানে কিছু অপারেশন আছে, তোমাদের এটা পড়াবো আমরা। এই লেকচার আছে কিনা একটু দেখে নেই। এই যে এই লেকচারের লাস্টের দিকে আছে। আচ্ছা স্যার। এটা ক্লাসের লাস্টের দিকে বলে দিব, সমস্যা নেই। জি স্যার। ওকে। সো আমরা একটা টেবিলকে এর আগে কি করলাম, সবগুলা ডিগ্রিগুলাকে একটা কলামে নিছি এবং রেডিয়ানগুলাকে অন্য একটা কলামে নিছি। তুমি এই জিনিসটাকে যদি আবার চাও যে না তুমি রোতে রাখবা, তাহলে টেবিলটাকে আবার ট্রান্সপোজিশন করে দিলেই হয়ে যায়। আচ্ছা, এখন আমরা ম্যাথে আসি। এখানে তোমাদের একটা ম্যাথ বলা আছে। ম্যাথটা হচ্ছে তোমার একটা উইন্ড টানেলের মধ্যে পাউন্ডে দেয়া আছে, যেটাকে ফোর্সে কনভার্ট করতে হবে।
একটা টেবিল তোমাকে বানাইতে বলছে যার স্টার্টিং হবে 0 থেকে এবং 1000-এ শেষ হবে এবং ইন্টারভ্যাল হবে 100। তোমরা এই অপারেশনটা অবশ্যই তাহলে পারো, এর আগের ক্লাসে বলা হয়েছে কিভাবে করা হয়, আগের দিন বলা হয়েছে যে জি কোনো স্যার। একটা ম্যাট্রিক্স যদি আমরা বানাইতে চাই, স্টার্টিং এবং এন্ড পয়েন্ট আমাদের বলা থাকে, ইন্টারভ্যাল বলে দেওয়া থাকে, তাহলে ইজিলি আমরা বানাতে পারি। ওকে, এবং নেক্সট একটা ডাটা দেয়া আছে যে 1 পাউন্ড ইকুয়াল টু 4.44 সামথিং নিউটন। এগুলো হচ্ছে তোমার ডাটা। তোমাকে একটা টেবিল তৈরি করতে হবে, কনভার্সন টেবিল, যে এক পাশে একটা কলামে থাকবে হচ্ছে পাউন্ড, অন্য একটা কলামে থাকবে হচ্ছে নিউটন। ওকে, এখন এটা তুমি কিভাবে করবা, তোমাকে হিন্টস দেয়া আছে। স্টার্টিং ভ্যালুটা হবে তাহলে 0 টেবিলের, তাহলে টেবিলের ফাইনাল ভ্যালুটা হবে 1000, ইনক্রিমেন্ট হবে 100 এবং কনভার্সন করতে হবে আমার এই রেটে। দেখো এখানে একটা কোড অলরেডি লেখা আছে, জাস্ট এইটুকু লিখলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। স্যার, আমাদের লেখার সময় ক্লিয়ার সিএলসি এগুলো লেখা লাগবে? হ্যাঁ, ক্লিয়ার সিএলসির কারণটা আমি বলি কি, ধরো তুমি একটা কমান্ড দিছো, এর আগে আমি অনেকগুলা কমান্ড দিছিলাম, আমি যদি এখন এই ক্লিয়ার সিএলসি না লিখতাম তাহলে যে এই কমান্ডের এই বাকি সবগুলো মুছে যেত না। ক্লিয়ার আমি সিএলসি ফ্রেশ শুরু করি তখন তো আর লাগবে না। না, তাহলে আর লাগবে না, বাট কোন একটা কোড যদি তুমি চাও যে সিঙ্গেল একটা কোড লিখবা, তাহলে ক্লিয়ার সিএলসি লিখে দিবা। আর তুমি যদি কন্টিনিউয়াস লাইভ স্ক্রিপ্ট লিখতে চাও তাহলে এটা লেখার দরকার নাই, কারণ তাহলে উপরের গুলার কমান্ডও মুছে যেতে পারে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার সিএলসিটা হচ্ছে জাস্ট উপরের গুলাকে ফ্রেশ করার জন্য, এটা না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা আমি এইটুকু যদি আমি লিখে দিয়ে দেই একজনকে যে এই কোশ্চেনটা জানে না, তাহলে কি এটা দেখে বুঝবে আসলে কি হয়েছে? মানে আমি একজনকে দিলাম যে ম্যাথ পারে, কনভার্সন গুলো তো বলা নেই, মানে কোনটা থেকে কি। সো এখান থেকে আলটিমেটলি কিন্তু তার এই কোডটা দেখে কোনো মিনিং সে হয়তো বুঝতে পারবে এখান থেকে আউটপুট কি আসছে, বাট আমার উদ্দেশ্য কি ছিল সেটা কিন্তু বোঝাটা একটু টাফ। সো এই জন্য আমার সাজেশন হচ্ছে এরকম যখনই কোনো কোড লিখবা তার পাশে কমেন্ট দিয়ে দিবা, এই লাইনে তুমি কি করছো। স্যার ওই ম্যাট্রিক্সটা বানাইছি আর কি, মানে হ্যাঁ, পাউন্ডের ম্যাট্রিক্সটা লিখে দিলে এটা, পরেরটাতে কি করছো সেখানে একটা কমেন্ট অ্যাড করে দিবা। যেন পরবর্তীতে তুমি যখন এই কোডটা পড়বা যেন তুমি নিজেও বুঝতে পারো। এখানে তো আমরা 2 লাইন 3 লাইনের কোড লিখতেছি, যদি তুমি একটা বড় কোড লিখতে চাও, ধরো যার মধ্যে 50 লাইন 100 লাইন এরকম হইতে পারে, অনেকগুলো স্টেপ আছে, আমরা এরপর আমরা প্রোগ্রামিং করব যেখানে ফর লুপ বা এরকম লুপের মধ্যে যেতে হবে। সেক্ষেত্রে তুমি কি করতেছো সেটা যদি তুমি পরবর্তীতে নিজে না বোঝো, সাপোজ কোনো কিছু একটা ইরর আসলো, ইরর আসার পর তুমি বুঝতেছো না আসলে আমি এখানে কি করছিলাম, তাহলে প্রবলেম। তোমার নিজের সমাধানের জন্য সাজেশন হচ্ছে তোমরা কমেন্ট লিখে দিবা। ক্লিয়ার? আমরা তাহলে পরেরটায় যাই। এটা বুঝতে পারছো আশা করতেছি সবাই? জি স্যার। ওকে, আমরা সেকেন্ড ম্যাথটাতে যাই। এখানে অনেক বড় করে লেখা আছে, আমি জাস্ট তোমাদের বলে দেই। এখানে একটা উইন্ড টানেল দেয়া আছে যা ড্র্যাগ ফোর্স বের করার একটা ইকুয়েশন দেয়া আছে। যেহেতু এয়ার একটা ফ্লুইডটা যখনই মুভ করবে সারফেসে একটা ফ্রিকশন হবে। এই ফ্রিকশন বা এটাকে আমরা ড্র্যাগ যদি বলি তাহলে ড্র্যাগে একটা কোএফিসিয়েন্ট দেয়া আছে, এই ফ্লুইডটার ডেনসিটি বলে দেয়া আছে, তোমাকে ভেলোসিটি বলে দেয়া আছে, এবং টোটাল সারফেস এরিয়াটা বলে দেয়া আছে, কন্টাক্ট সারফেস এরিয়াটা বলে দেয়া আছে। ওকে, তোমাকে এখান থেকে বলতে পারে যে আলটিমেটলি কোএফিসিয়েন্টটা বের করো যদি ড্র্যাগ এর ভ্যালু দেয়া থাকে, অথবা ড্র্যাগটা বের করো যদি কোএফিসিয়েন্ট বা বাকিগুলো বলা থাকে। ওকে,
এখন তোমার গিভেন ডাটা হচ্ছে ড্র্যাগ বা ফ্রিকশনটা টোটাল হচ্ছে 20,000 নিউটন। ওকে, ডেনসিটি দেয়া আছে, ভেলোসিটি দেয়া আছে এবং সারফেস এরিয়া বলে দেয়া আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট বের করতে হবে, ড্র্যাগ কোএফিসিয়েন্ট বা সিডি। সিডি এটা বের করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে এই এক্সপেরিমেন্টাল যে তুমি ডিটারমিনেশনটা করলা, এটা দ্বারা ড্র্যাগ কোএফিসিয়েন্ট যেটা বের করছো, এখন প্রেডিক্ট করতে হবে যে কি পরিমাণ ড্র্যাগ তৈরি হবে যদি 0 থেকে 200 mph মাইল পার আওয়ার এই ভেলোসিটির মধ্যে বিভিন্ন সময় কি পরিমাণ ড্র্যাগ ফোর্স জেনারেট হবে তুমি যদি ভেলোসিটি আস্তে আস্তে বাড়াইতে থাকো বা কমাও। ওকে, একটা টেবিল বানাইতে হবে। এটা তো হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ডাটা দেয়া আছে। এরপর এখান থেকে তুমি যা যা পাইলা এটা ইউজ করে একটা টেবিল তৈরি করতে হবে যেখানে তুমি প্রেডিক্ট করবা 0 থেকে 200 ভেলোসিটিতে ওঠার সময় তোমার ড্র্যাগ ফোর্সটা কিভাবে চেঞ্জ হয়। কোশ্চেনটা ক্লিয়ার? কোশ্চেন বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো তাহলে আমরা ম্যাথটা কিভাবে করা যায়। নরমালি কিভাবে করতা, আমরা যদি নরমালি হাতে কলমে করতাম তাহলে কি করতাম? স্যার সূত্র মানে সব ভ্যালু হ্যাঁ, দেওয়াই আছে, ওগুলা ওই সব সূত্রের ভ্যালু দেয়া আছে, যা back সিডি by- রেখে এক পাশে রেখে বাকিগুলোকে এক পাশে নিয়ে যাব, তারপরে ভ্যালু ইনপুট করে ফেলবো। ফার্স্টের অংশ তো কোনো সমস্যাই নেই। দেখো এই জিনিসটাই করছে। আচ্ছা এখন আমি যদি এই টোটালটা কপি করে ম্যাটল্যাবে পেস্ট করে রান দেই তাহলে কি প্রবলেম হবে বলো তো? সাইডের টেক্সট গুলা। সাইডের টেক্সটগুলা সমাধান করার জন্য জাস্ট পার্সেন্ট সাইনটা দিয়ে দিলে হয়ে যাবে। তুমি যদি রান দাও তাহলে ফার্স্টেই তারা এরর ধরবে যে এই ডিফাইন এইটার কোনো ডাটাবেসে খুঁজে পাচ্ছে না। কারণ ম্যাটল্যাব যখন কোনো একটা কমান্ড রান করে তারা লাইন বাই লাইন বাম থেকে ডান দিকে যেতে থাকে। ফার্স্টে যাবে ড্র্যাগ, এটার কোনো, যেহেতু তুমি এটা একটা কমান্ড দিচ্ছ তার মানে এটা সে সেভ করে রাখবে, তারপর ডানে যাবে, দেখা যাবে যে এখানে যে তুমি কোনো কমান্ডও খুঁজে পাচ্ছ না, কোনো ওদের বাই ডিফল্ট যে ফাংশনগুলো আছে তা ফাংশনের মধ্যেও পড়তেছে না, তখনই তোমাকে এরর দেখাবে। একটা রান দিয়ে দেখাই, দেখো ফার্স্টের যে লাইনটা এখানে সমস্যা। ওকে, তো আমরা এখানে যদি অ্যান্সার চলে আসছে। ওকে, তো সেকেন্ড পার্টটায় যাই। সেকেন্ড পার্টে আমাদের কি বলা ছিল, একটা টেবিল তৈরি করতে হবে যেটার ভ্যালোসিটি থাকবে হচ্ছে 0 থেকে 200 পর্যন্ত এবং আমরা ইন্টারভ্যাল 20 ধরে নিলাম। এই ভ্যালোসিটির জন্য ড্র্যাগ ফোর্স কত হবে সেটা প্রেডিক্ট করতে হবে। আচ্ছা, করার জন্য এই কমান্ডটা তোমরা সবাই অলরেডি জানো, যে যদি আমরা কোলন দিয়ে দেই মাঝখানেরটাকে বোঝায় ইন্টারভ্যাল, ইনিশিয়ালি হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট। ওকে, সো ভ্যালোসিটিটা দেয়া ছিল হচ্ছে মাইল পার আওয়ারে, এটাকে আমরা এসআই ইউনিটে নিয়ে গেলাম, মিটার পার সেকেন্ড। ওকে, তারপর এখন আমরা ফর্মুলাটা এটা দেয়া আছে, এই ফর্মুলাটা আমরা যখন ম্যাটল্যাবে লিখবো তখন কিভাবে লিখবো এটা, রাইট? এখন দেখো এখানে একটা ডট দেয়া আছে, এই ডটটা কেন দিল? ওই যে ভেলোসিটি গুলা সবগুলা স্কয়ার হবে এই জন্য। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ভ্যালুকে স্কোয়ার করতে চাচ্ছি। এখানে যদি এটা না দিতাম তাহলে কি হতো প্রবলেমটা? স্যার ম্যাট্রিক্স তো এটা রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স তো রো ম্যাট্রিক্স এর হ্যাঁ গুণ হবে। হ্যাঁ, এটা চেষ্টা করতে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের স্কোয়ার করার জন্য বা দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার জন্য এরর আসতো। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এইভাবে এই কোডটা যদি জাস্ট রান করি,
চলে আসছে। ক্লিয়ার এটুকু সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন? ভ্যালু গুলা এইভাবে আসছে। হ্যাঁ, ভ্যালুগুলো আসছে হচ্ছে আমরা কোনো ফরম্যাট করি নাই, ওরা মানে বাই ডিফল্ট যেটা আসছে সেই ভ্যালুতে চলে আসছে। এখন আমরা নেক্সট যাই হচ্ছে কিভাবে ফরম্যাট করব। তাহলে পরের স্লাইডটা দেখো। তুমি যদি চাও যে 4 ডেসিমেল পর্যন্ত ডিজিট নিবা, তাহলে ফরম্যাট শর্ট করে দিবা। ওকে, ফরম্যাট শর্ট। ওকে, এখন তুমি যদি চাও যে 14 ডিজিট পর্যন্ত নিবা, তাহলে ফরম্যাট লং। যদি সাইন্টিফিক নোটেশনে নিতে চাও, তাহলে ফরম্যাট শর্ট ই। সাইন্টিফিক নোটেশন তো বুঝতেছো, যেটা অলরেডি আমাদের অ্যান্সারে আসছে। 10⁻⁴ যেটা আর কি। হ্যাঁ, তো এরকম অনেকগুলো ফরম্যাট আছে, জাস্ট আমরা একটা ইমপ্লিমেন্ট করে দেখি। আমরা 4 ডিজিট পর্যন্তই দেখি, যেহেতু অনেকগুলো আসছে। চার ডিজিট চলে আসছে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত কার কোনো কোশ্চেন? এনিথিং? স্যার আমরা কোডের যে পয়েন্ট থেকে ফরম্যাট করলাম তার আগে পর্যন্ত কি ডিফল্ট ফরম্যাটে থাকবে? আবার বলো। মানে কোডের যে মানে টেবল লাস্টে টেবলটা লেখার আগে ফরম্যাট করছি, তো তার আগে হ্যাঁ, পর্যন্ত কি মানে সব হ্যাঁ, দেখো আমি থাকবে? যেখানে ফরম্যাট করলাম, ঠিক আছে, এর Yes. আগে যেটা ইমপ্লিমেন্ট ছিল সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু এরপরে আর কোনো কোড লিখি নাই, এটা একটা রেজাল্ট আসার কথা ছিল, রাইট? জি স্যার। এই রেজাল্টটা দেখো এখানে শো করছে, তারপরে বাকিটা আসছে তিনটা। তুমি এখানে কয়টা কমান্ড আছে টোটাল? এখানে একটা কমান্ড আছে, ওকে, এখানে কমান্ড আছে, এবং এটা হচ্ছে আলাদা একটা কমান্ড। ফরম্যাট শর্ট টেবিল, এটা হচ্ছে আলাদা, টোটালটা মিলে একটা কমান্ড। দেখো তুমি অ্যান্সার আসছে তিনটা, উপরে একটা, তারপর একটা, তারপর একটা। জি স্যার, বুঝেছি। আমার এই কমান্ডে একটা রেজাল্ট আসছে, আসার পর এটাকে আমি ফরম্যাট শর্ট করে আরেকটা রেজাল্ট নিয়ে আসছি। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে প্রত্যেকটাকে আলাদাভাবে নিয়ে যাবা। সেক্ষেত্রে এটাকে তুমি একটা সেমিকোলন দিয়ে দাও। এটাকেও যদি অ্যান্সার ওইভাবে আনতে চাও, তাহলে এখানে একটা সেমিকোলন দিয়ে আবার ফরম্যাট শর্ট দিয়ে তারপরে আসতে হবে। অলওয়েজ কি স্যার এরকম 10⁻⁴ এভাবে আসবে যেভাবে আসছে আর কি? আহ, এটা আসলে এর আগে আমরা লং ফরম্যাটে করছিলাম না লাস্ট অপারেশনটা? এর আগে একটা এক্সাম্পল দেখাইছিলাম তোমাদের লং করে, স্যার ওইটা এখনো ডিফল্ট থেকে গেছে? ওটা এখন ডিফল্ট থেকে গেছে। এখন আমি যদি শর্ট করে রাখি, এটা এখন শর্ট ডিফল্ট থাকবে। আচ্ছা। লাস্ট অপারেশনটা শর্ট মানে সেভ হিসাবে থাকবে। মানে স্যার আমি বলতেছিলাম যে মানে মানে এইখানে যেরকম স্যার দশমিক দিয়া 009 আসছে, হুম, ঠিক আছে, অলওয়েজ কি স্যার এরকমই আসবে? মানে যদি আমার ধরেন স্যার মানে তো 10⁻⁴ তার মানে কি এটা হলো স্যার 9 বা সামথিং কিছু একটা আনসার, মানে ওইটা তো এইভাবে আসছে, এইটার কথা বলছিল। আচ্ছা, এটার কথা বলতেছো? জি স্যার, মানে এটা আসলে স্যার 9, মানে যদি ধরি আর হুম, কি 10⁻⁴ যেহেতু, তো এটা তো 9 লিখলেই পারে আর কি। আচ্ছা, এটা আসলে ওরা যেটা করে তোমার 4 ডেসিমেল নেয়ার জন্য, আম, এই যে এখানে যেটা করতে হবে, আহ, এখানে কিছু অপারেশন আছে। ম্যাটল্যাব ওদের বাই ডিফল্ট যেটা মানে বেস্ট ফরম্যাট মনে হয় সেটা দেয়। আচ্ছা, আমরা এখানে একটা অপারেশন দিয়ে দেখি।
একটু দাঁড়াও। এখন ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। সো তুমি যদি শর্ট এবং জেনারেল যেটা ফরম্যাট, শর্ট জি মানে হচ্ছে একদম জেনারেল যেটা ফরম্যাট, সেই ফরম্যাট যদি চাও তাহলে এইভাবে কমান্ড দিতে হবে। বাট এখানে দেখো একটা মজার বিষয় হচ্ছে এই ভ্যালুগুলা কিন্তু এরকম ছিল না, এটা কিন্তু 9 ছিল, 0.0009। কারণ অ্যাড করছিল দেখে আর কি। আসন্ন মান নিয়ে হ্যাঁ, দিছে। যেহেতু 8 তারপর 9 আছে, এই 9টাকে সে একটা রাউন্ডিং করে 9 টোটালটা 9 করে ফেলছিল। তো সেই হিসাবে তুমি যদি খুব শর্ট ভ্যালু নিয়ে কাজ করো, ছোট ভ্যালু, তাহলে আমার সাজেশন হচ্ছে শর্ট জি এই কমান্ডটা ইউজ করাটাই বেটার, তাহলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া। জি স্যার। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আর? স্যার ওই ড্র্যাগ ফোর্স ব্রেক করারটা আবার একটু দেখালে ভালো হয় স্যার। 2 নং কোশ্চেন যেটা টেবিল 4। কোনটা? সানি আপনি যে একটু এর আগে যে ম্যাথটা দেখালেন ড্র্যাগ ফোর্স ব্রেক করাটা আর কি, বি নাম্বারটা আর কি। হ্যাঁ এটা আচ্ছা, দেখো আমাদের ফার্স্ট অপশন উপরেরটুকু তো বুঝতে পারছো, এটা তো কোনো সমস্যা নাই জি স্যার। আশা করি। না স্যার। হ্যাঁ, তুমি কোএফিসিয়েন্টটা বের করে ফেললা। এখন আমরা কোএফিসিয়েন্টে কাজে লাগিয়ে কিভাবে ড্র্যাগ ফোর্স একটা টেবিল বানাইতে পারি সেটা করব। ইনিশিয়ালি আগে আমাদের ভ্যালোসিটিকে 0 থেকে 200 পর্যন্ত 20 ইন্টারভেলে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেললাম। এখন এই ভ্যালোসিটিটা যেহেতু দেয়া আছে হচ্ছে মাইল পার আওয়ারে, আমরা এসআই ইউনিটে নিব, কারণ ফর্মুলাটা হচ্ছে এসআই ইউনিটে। এসআই ইউনিটে কনভার্ট করার জন্য একটা ভ্যালু দেয়া ছিল, আমরা ওই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। অথবা ভ্যালুটা আসলে এভাবে দেয়া ছিল না, দেয়া ছিল হচ্ছে অন্য এই যে 1 মাইল ইকুয়াল টু এত মিটার, এটা আসলে আমরা উল্টা ভাবে করছি। মাইল পার আওয়ারটাকে টোটালটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার পর যে ভ্যালু আসছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করছি। ওকে, এই ক্যালকুলেশন তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। ওই লাইনটা জাস্ট এখানে দেখানো হয় নাই। আচ্ছা, করার পর যেহেতু এখন সবকিছু হয়ে গেছে, তোমার লাস্ট হচ্ছে ফর্মুলা লিখতে হবে। এখন ড্র্যাগের যে ফর্মুলাটা দেয়া ছিল সেম ফর্মুলায় সবকিছু বসাই দাও। জাস্ট এখানে একটু কেয়ারফুল থাকবা যে ভ্যালোসিটির পর যে স্কয়ারটা ছিল, ভ্যালোসিটি স্কয়ার ছিল, সেখানে একটা ডট দিয়ে দিবা। কারণ আমরা অপারেশন করতেছি প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ। এটা ক্যালকুলেশনটা করবে হচ্ছে সাপোজ 0-র তো কোনো ভ্যালু আসবে না, 0-ই। এরপরের স্টেপটা হচ্ছে 20 ধরে নিলাম। এই 20 ভ্যালু বসাইলে কত আসে ড্র্যাগ, এই ভ্যালুটা নেয়ার পর ম্যাট্রিক্স একটা এলিমেন্ট তৈরি করে ফেললো। এরপরে 40 বসালে কত আসে সেটা আসলো। তো আমি প্রত্যেকটার জন্য ধরো 20 স্কয়ার, 40 স্কয়ার, এভাবে কিন্তু আমি ভ্যালু চাচ্ছি প্রত্যেকটাকে স্কয়ার করার জন্য। এই জন্য ডট ভ্যালুটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ তোমার অ্যান্সার আসবে না। করার পর আমি সব অ্যান্সার যা করার অটোমেটিক, যেহেতু আমি কোলন দিয়ে রাখছি, ডিসপ্লে করে না বা করবে না, বা সে কিন্তু সেভ হয়ে আছে। এরপর আমি একটা টেবিল তৈরি করতেছি, যে টেবিলটাকে ভ্যালোসিটি একটা কলাম হিসেবে থাকবে, ড্র্যাগটা একটা কলাম হিসেবে থাকবে, ফোর্সটা এটা হিসেবে চলে আসছে। ক্লিয়ার? এবং আমি যেহেতু ফরম্যাট চেঞ্জ করতে যাচ্ছি, যে ফরম্যাটে নিতে চাচ্ছি সে একটা কমান্ড দিয়ে দিলাম, একটা অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো যে এখানে কিছু দেয়া আছে যে কিভাবে স্ক্রিপ্ট করতে হয়। এটা হচ্ছে আগের ইন্টারফেস, তোমরা যারা নামাবা এখন নতুন ইন্টারফেসের টাইম অলরেডি তোমাদের দেখাই ফেলছি। ওকে, এখানে ওই ম্যাথটাই দেয়া আছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে দুইটা প্রবলেম দেখাইলাম ক্লাসে, 1 এবং 2, এই দুইটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা বুঝতে কারো কোনো প্রবলেম? যারা এখন পিসির সামনে আসো, অ্যাসাইনমেন্টটা কি মানে আমাদেরকে